অনেকেরই কিন্তু অ্যাপের ভেতরে নোটিশ পাঠাতে প্রয়োজন হয়। অ্যাপের ভেতরে আমরা এরকম একটা নোটিশ দিতে পারি বা যেকোনো নোটিশ দিতে পারি বা স্ক্রলিং নোটিশ দিতে পারি এবং এগুলো সব আমরা অ্যাডমিন প্যানেল থেকে দিতে পারি। আমরা এগুলো অ্যাডমিন প্যানেল থেকে দেবো আর এখানে শো হবে। তো এইগুলো আপনারা কিভাবে দেবেন সেটা আজকে আমি দেখাবো এবং এই বাটনগুলোর মধ্যে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেটা আপনাদের দেখাবো। মনে করেন যে এই বাটনের মধ্যে যদি চাপ দেয় আপনার অ্যাডমিন প্যানেল থেকে লিঙ্ক সেট করবেন, সেই লিঙ্কে নিয়ে যাবে। তো সেইগুলো আমরা কিভাবে করব, আমরা কন্ট্যাক্ট লিঙ্ক কিভাবে অ্যাড করব সেগুলো আজকে আমি আপনাদের দেখাবো এবং কিভাবে স্ক্রল টেক্সটটা অ্যাড করবেন ওটাও দেখাবো। মনে করেন যে নোটিশ একটা স্ক্রল ভাবে যাবে সেরকম একটা নোটিশ ওটা কিভাবে করবেন ওটাও দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম চলে আসি ইয়ের কথায়, টেক্সটের কথায়। আমরা অ্যাডমিন প্যানেল থেকে টেক্সট দিব, সেটা ইউজারের মধ্যে শো হবে। তো আমরা এটা করার জন্য আমরা প্লাস এখানে চাপ দিব, দেওয়ার পরে সর্বপ্রথম আমরা অ্যাডমিন প্যানেলটা কিভাবে করবে এটা আপনাদের দেখাবো। সেটা আপনারা যে কোনো অ্যাপের ভেতরেও অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে একটা বানিয়ে দেখাচ্ছি, এরপর কোন অ্যাপের ভেতরে কিভাবে অ্যাড করবো ওটাও দেখাবো। তো এখানে জাস্ট একটা আমরা স্ক্রল ভি নেব, অর্থাৎ আমরা লিনার ভি নিলাম, লিনার ভার্টিক্যাল। স্ক্রল নেওয়ার প্রয়োজন নাই, কারণ যেহেতু এটা আমরা জাস্ট ডেমো হিসেবে ইয়ে করবো। তো এখানে আমরা সর্বপ্রথম একটা এডিট টেক্সট নেব, নেওয়ার পরে নিচে একটা বাটন নেব। তো এখানে আমরা এডিট টেক্সটের মধ্যে লিখব তো আমরা এখানে লিখে দিলাম ইন্টার টেক্সট। তো এটা আমরা মাঝখানে আনি, মাঝখানে আনার জন্য আমাদের সেন্টার হরিজন্টাল ব্যবহার করতে হবে, তাহলে এগুলো কিন্তু আমাদের মাঝখানে চলে আসবে। এখানে বাটনে আমরা লিখে দেবো হচ্ছে সেন্ড, জাস্ট এরকম করে দিলে হয়ে যাবে। তো এরকম যেরকম আছে সেরকমই থাক, এটা জাস্ট আমরা দেখানোর জন্য আর কি। তো আমরা চলে যাবো সোজা আছে থ্রি ডট বাটনে, যাওয়ার পরে এখান থেকে লাইব্রেরিতে যাব, যাওয়ার পরে আমরা ফায়ারবেসে যাব, যাওয়ার পরে আমরা ইম্পোর্ট ফায়ারবেসটা আমরা এখানে লাগিয়ে নেব। তো ফায়ারবেসটা লাগানোর পরে আমরা এটা অন করে দেবো। তো আমরা এখন ব্যাক করব, করার পর দেখতে এখানে দেখবেন যে দুইটাই অন হয়েছে কিনা। অবশ্যই দুইটাই অন করা লাগবে। দুইটা অন হয়ে গেলে আমরা এখন ব্যাক করব। করার পর এখানে জাস্ট তেমন কিছুই নাই, অ্যাডমিন প্যানেল এখানে তেমন কিছুই নাই, আমাদের জাস্ট একটু বুঝে কাজ করতে হবে। তো যেহেতু আমরা এটা ফায়ারবেসের মাধ্যমে করব, সেহেতু আমরা কম্পোনেন্টে যাব, যাওয়ার পর প্লাস এখানে চাপ দিয়ে একটা ফায়ারবেস ডিবি নাম নিয়ে নেব, ডিবি অর্থাৎ এখানে ডাটাবেস। তো এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি ডাটাবেসের নাম, যেমন আমি দিলাম এখানে টেক্সট। তারপর একটু নিচে দিলাম আমি টেক্সট নামে দিয়ে দিলাম। তো অবশ্যই ডাটাবেসের নামটা এখানে কপি করে রাখবেন অথবা মনে রাখবেন, এখানে জাস্ট অ্যাড করে নেবেন। আচ্ছা, আমরা ফায়ারবেসটা যেহেতু আমাদের খোলা শেষ, আমাদের ফায়ারবেস ডাটাবেস খোলা শেষ, এখন আমরা যে কাজটি করবো, এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, জাস্ট এখানে এই বাটনটার কাজ। এখানে আমরা বাটনের উপর চাপ দিয়ে এখানে অন ক্লিককে চাপ দিব। অন ক্লিকে চাপ দেওয়ার পর আমরা যে কাজটি করবো, আমরা একটু নিচে আসবো, আসার পর এখান থেকে একটা ভেরিয়েবল অ্যাড করবো, সেটা হলো যে ম্যাপ। যে ম্যাপের মাধ্যমে এখান থেকে অ্যাডমিন থেকে ইউজারে ওই লেখাগুলো যাবে। তো আমরা ম্যাপের নাম একটা দিয়ে দিলাম এম নামে। তো এম দেওয়ার পর আমরা একটু নিচে আসবো, আসার পর এখানে জাস্ট কিছু একটু অ্যাড করবো, সামান্য কিছু। তো এখানে কিন্তু বুঝতে আপনাদের অসুবিধা হবে না, এতদূর পর্যন্ত যেটা বুঝাইছি এখানে কিন্তু তেমন কিছুই নেই, জাস্ট একটা আমরা ফায়ারবেস নিছি, আর কিছু নেই। তো এখন আমরা যে মেইন কাজটা করবো সেটা হলো যে একটু সাধারণ একটা কাজ। এখানে ক্রিয়েট নিউ ম্যাপ যেটা আছে এটা নিব। এখান থেকে প্রথমে ম্যাপের যে ম্যাপটা নেওয়ার পরে একটু নিচে আসার পরে যে দেখতে পাবেন যে এই ব্লকে এখান থেকে ক্রিয়েট নিউ ম্যাপ, এটা নেওয়ার পরে একটু নিচে দেখবেন যে পুট কি, এটা পুট কি, তারপরে এটা হচ্ছে ভ্যালু এটা। তারপর যে কাজটি করবেন একটু নিচে আসবেন, সরি এখানে না, এখন একটু কম্পোনেন্টে চলে যাবেন। এই কম্পোনেন্ট, এখানে কম্পোনেন্টে আসার পর একটু নিচে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফায়ারবেসের যেটা আমরা ফায়ারবেসটা নিয়েছিলাম, এটার এই জায়গার মধ্যে একটা অ্যাড কি নামে একটা বাটন আছে। তো এইটা আমরা নিয়ে নেবো এখানে। তো অ্যাড কি বাটনটা নেওয়ার পর আমরা আমার ভেরিয়েবলে যাব, যাওয়ার পরে একটু নিচে আসবো, আসার পরে এই ম্যাপ থেকে এখানে এই ক্লিয়ার নামে একটা আমরা পাবো, অর্থাৎ আমাদের এখানে কিন্তু চলে যাওয়ার জন্য এটা আমাদের লাগবে অবশ্যই। তো আমরা এই ক্লিয়ার যেটা আছে এটা আমরা এখান থেকে নিয়ে নেব।
তো ক্লিয়ার না হয়ে গেলে এখন যে আমরা কাজটি করবো, এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো যে একটা টোস্ট অ্যাড করে নেবো জাস্ট। এটা অ্যাড না করলে হবে, জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য এটা একটা টোস্ট নিয়ে নিলাম। এখানে আমরা লিখে দেবো সেন্ড সাকসেস, যে কোনো কিছু এখানে লিখতে পারেন। তারপর আমরা এখানে যে কাজগুলো করবো, এখানে আমরা ম্যাপগুলো অ্যাড করে নেবো, এখানে ম্যাপ অ্যাড করবো, এখানে ম্যাপটা অ্যাড করবো। তার জন্য আমরা ভেরিয়েবলে যাবো, যাওয়ার পর এই ম্যাপের এই জায়গার মধ্যে দেখতে পারবেন যে এই জায়গার মধ্যে এই ম্যাপটা দেখতে পারবেন, যে এম নামে ম্যাপটা নিয়েছেন, এম নামে আমরা যেহেতু নিয়েছি সেহেতু আমরা এমটা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা লাগিয়ে নেব। তো এই জায়গার মধ্যে অবশ্যই লাগিয়ে নেবেন। তারপর নিচে যেটা আছে এটার মধ্যে লাগিয়ে নেবেন। তারপর এখানে এটার মধ্যে ফায়ারবেসটা আমরা সিলেক্ট করে দেবো। তো এখানে ফায়ারবেস সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখন যে কাজটি করবো, এটা আমরা কে একটা অ্যাড করে দেবো, আর এখানে আমরা কি দুটো অ্যাড করবো। তো এখানে আমরা কি করবো সেটা এখন দেখবো। তো এখানে আমরা অ্যাড করবো হইতেছে এই জায়গার মধ্যে আমরা লিখবো যে কি ওয়াই, এখানে যে কোনো কিছু লিখতে পারেন, সমস্যা নেই। তারপর এই জায়গার মধ্যে যে কাজটি করবেন, তো এখানে আমরা অ্যাড করে নেব এই জায়গার মধ্যে। তো আমরা চলে যাব ভিউ এর মধ্যে, ভিউ এর মধ্যে যাওয়ার পর একটু নিচে আসবো, আসার পরে এখান থেকে গেট টেক্সট, এই যে দেখতে পারবেন যেখানে উইড গেটের মধ্যে, এই উইড গেটের মধ্যে এখানে গেট টেক্সট বলে একটা অপশন আছে। তো আমরা গেট টেক্সটে সাব দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা এডিট টেক্সট ওয়ান, যেহেতু আমাদের এটা এডিট টেক্সট ওয়ান, এই যে বাটনে চাপ দিলে এখানে আমরা দেখবো যেটা কিন্তু আমাদের এডিট টেক্সট ওয়ান। এটা আমরা নামটা কোথায় পাবো, এটা আমরা এখানে দেখতে পারবো, এই যে এডিট টেক্সট ওয়ান। তো যেহেতু এটা এডিট টেক্সট ওয়ান, ওখানে যদি আমরা কিছু লিখি, লেখার পরে আমরা যদি সেন্ডে চাপ দিই, তাহলে ওই লেখাটা আমাদের অ্যাডমিনে ইউজারে চলে যাবে। তো এটা করার জন্য এখন আমরা এখানে একটা কি দেবো, একটা কি। এইটা দেওয়ার জন্য আমরা এখান থেকে লিখবো, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। আচ্ছা যাই হোক, আমরা বোঝানোর জন্য জাস্ট ওয়ান লিখে দিলাম। ওয়ান, এই ওয়ান হলো এটা আমাদের কি, এটা হলো টেক্সট ভিউ, যেটা আমরা প্রথমে যেটা অ্যাড করবো, এটা এই টেক্সটে আমরা যেটা লিখবো, লেখার পরে আমরা বাটনে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে বাটনে চাপ দেওয়ার পরে এটা কিন্তু একটা কি অ্যাড হবে, এবং ওই কির মাধ্যমে আমরা যেটা লিখবো সেটা কিন্তু ওখানে চলে যাবে। তো এখানে আমাদের কিন্তু কোনো কাজ নেই, এখানে জাস্ট এতটুকু, এটা জাস্ট একটা স্ক্রিনশট মারিয়ে নিতে পারেন। নেওয়ার পর এখানে দেখতে পারেন যে এখানে কিছুই নেই, কিন্তু জাস্ট একটি ম্যাপ, তার মধ্যে একটা কি দেওয়া হয়েছে, আর এটা আর কি, এখানে আর কিছু নেই। এছাড়া তো এখানে কোনো কাজে করা নেই। তো এখন জাস্ট আমরা এটা সিম্পলি রান দিয়ে দেবো। তো আপনাদের যেহেতু বললাম যে অ্যাপের ভেতরে, অর্থাৎ অ্যাডমিন প্যানেলের ভেতরে কিন্তু তেমন কোনো কাজই নেই, জাস্ট অতটুকুই। এখন আমরা জাস্ট এটা ইনস্টল করে নেবো, তাহলে হয়ে যাবে। দেখি আমরা একটু ওপেন করে দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করবো, আমরা ইউজার অ্যাপটা তৈরি করব। আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ কিন্তু পুরোপুরি শেষ, এখন আমরা ইউজার অ্যাপ ক্রিয়েট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজারটা কিন্তু ক্রিয়েট করা সাকসেস হয়ে গেছে। এখন আমরা এটা তো সেম ভাবে আমরা ফায়ারবেসটাকে অ্যাড করে নেব। তো অবশ্যই একই ফায়ারবেস এখানে লাগাবেন। তো এটা অন করে নেবেন, অন করে নেওয়ার পর আমরা জাস্ট ব্যাক করে নেব। নেওয়ার পর আমরা এখানেও সেম যে ডাটাবেজের এই ফায়ারবেস ডিবি যেটা নিয়েছিলাম, অবশ্যই একই নামটা এখানে ব্যবহার করতে হবে। তো আমাদের কিন্তু ওই অ্যাপের ভেতর যেটা আসলে এটাও এখানে কিন্তু সেম থাকবে, জাস্ট এখানে আমরা অ্যাড করে নেব। তো এটার মধ্যে কাজটা হবে কোথায়, এটার মধ্যে কাজ হবে যে এই যে অন চাইল্ড অ্যাডেড, অন চাইল্ড সেন্ট আর অন চাইল্ড রিমুভড, এই তিনটে নিয়ে আমরা কাজ করবো। জাস্ট দুইটা করলে হয়ে যায়, তো আমরা তিনটাই করবো। তো আমরা লিনার ভার্টিক্যাল লাগিয়ে নেই। নেওয়ার পর আমরা একটা টেক্সট ভিউ নেব, তারপর একটার মধ্যে আমরা নেব টেক্সটটাকে আমরা মাঝখানে আনবো, একটু টেক্সটের সাইজটা একটু আমরা বড় করব। আর এই ভিউটাকে আমরা একটু টুলটা রিমুভ করে দেই। আচ্ছা যাই হোক, হয়ে গেছে আমাদের এখানে, আর কোনো সমস্যা নাই। তো এই টেক্সট ভিউ যেটা আছে টেক্সট ভিউ ওয়ান,
তো এখন আমরা যে কাজটি করবো, এখানে আমরা এই কম্পোনেন্টে চলে যাবো, প্লাস এখানে সাব দেবো, দেওয়ার পর এখান থেকে অনচাইল্ড অ্যাডেড, অনচাইল্ড চেঞ্জ, অনচাইল্ড রিমুভ, এই তিনটা আমরা অ্যাড করে নেবো। তো এই তিনটা অ্যাড করে নেওয়ার পর এখান থেকে অ্যাড করে নিতে পারেন, এই জায়গা থেকে, এখান থেকে এগুলোতে অ্যাড করে নিতে পারেন, সমস্যা নেই। জাস্ট আমরা অনচাইল্ড অ্যাডেড যেটা আছে এটার মধ্যে যাবো, যাওয়ার পর এখন আমাদের মেইন কাজটা এখানে কিন্তু তেমন কোনো কাজ নাই, এখানে জাস্ট আপনাদের একটু বোঝার চেষ্টা করেন, জাস্ট এখানে একটু বুঝবেন, বুঝে কাজ করবেন। জাস্ট এখান থেকে আমরা এই জিনিসটা নিয়ে নেবো, এখান থেকে ইফ দেন এটা। এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নাই, এখানে কিন্তু আমরা যে নিয়ে নিলাম আর কোনো কাজ নাই এখানে তেমন একটা। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, জাস্ট এই ভেরিয়েবলে যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের একটা সেম ভাবে একটা ম্যাপ নিতে হবে। এখানে আর ভেরিয়েবলে যাব, যাওয়ার পর এখান থেকে ম্যাপটা আমরা এম নামে নিয়েছিলাম, তো আমরা সেম ভাবে একটা ম্যাপ নিয়ে নেব। তো নেওয়ার পরে যে এখন যে কাজটি করব, আমরা একটু নিচে আসবো, আসার পরে এখান থেকে আমরা যদি কিটা দিছিলাম, তো অবশ্যই কিটা এখানে আমাদের লাগবে। তো এখন আমরা যে কাজটি করবো, এখানে আমরা এই কন্টেন্ট কি যেটা আছে, তো এটা আমরা এখান থেকে অ্যাড করে নেবো। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট কি, অবশ্যই এখান থেকে কন্টেন্ট কিটা নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন, এই যে সিল্ড ভ্যালু, এখান থেকে জাস্ট এটা এখানে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। জাস্ট এখানে কি যেটা দিছিলাম আমরা ওয়ান নামে, সেটা কিন্তু অবশ্যই এখানে বসিয়ে দেবো। তো আমরা ওয়ান নামে যে কিটা নিয়েছিলাম ওইটা এখানে বসিয়ে দেবো। জাস্ট টেক্সট ভিউ ওয়ান যাতে অ্যাডমিন প্যানেল থেকে দিলে ওই ওয়ান নামে কিটার মাধ্যমে এখানে আমাদের ইউজার অ্যাপ পৌঁছায়, জাস্ট এতটুকুই। তো এখানে কিন্তু আমরা ওয়ান নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আরেকটা কাজ করবো, সেটা হলো যে আমাদের এই কাজটা করতে হবে। এখানে এই ভিউতে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে জাস্ট এখান থেকে এই সেট টেক্সট যেটা আছে এটা আমরা এখান থেকে নিয়ে নেব, যাতে আমাদের টেক্সট ভিউটা এখান থেকে এটা আমরা টেক্সট ভিউর মাধ্যমে কানেক্ট করে দেবো। জাস্ট টেক্সট ভিউটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন যে আমরা কাজটি করবো, আবার ভেরিয়েবলে যাব, যাওয়ার পর আরেকটু উপরে যাব, যাওয়ার পরে এখানে আমরা যে কাজটি করবো, এখানে এই যে গেট কি যেটা আছে এটা আমরা এখানে নিয়ে নেব। জাস্ট এতটুকুই কাজ। এখানে গেট কিটা নিয়ে নেবেন, নেওয়ার পরে এখানে আবার এই জায়গার মধ্যে ইয়াটা দিয়ে দেবেন, সিল্ড ভ্যালু নামে যেটা আছে এটা এখান থেকে দিয়ে দেবেন। এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। দেখেন এখানে কিন্তু তেমন কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে এই কিটা এখানে দিয়ে দেবেন এবং সেম কিটা এখানে দিয়ে দেবেন। এখানে আমরা ওয়ান লিখে দিলাম, এখানে আমরা ওয়ান লিখে দেবো, জাস্ট ওয়ান ওয়ান। এবার মানে এটার অর্থটা দেখেন এখানে কি দাঁড়াইছে, এখানে জাস্ট এই যে টেক্সট ভিউ ওয়ানটার মাধ্যমে আমাদের এই কিটা কানেক্ট করে দিলাম, যাতে এখান থেকে অ্যাডমিনের থেকে লিখলে এই কিটার মাধ্যমে আমাদের টেক্সট ভিউ ওয়ানটা, এই যে টেক্সট ভিউ লেখা আছে না এখানে, টেক্সট ভিউটার জায়গায় আমাদের ওই লেখাটা চলে আসে, যেটা অ্যাডমিন প্যানেল থেকে লিখবো। জাস্ট এতটুকুই, আর কিছু নেই। তো আমরা এখান থেকে কি করবো, অনসাইট অ্যাডেড এটা আমরা কপি করে নেবো, কালেকশনে রাখবো। তো যে কোনো একটা নাম দিয়ে কালেকশনে রাখবেন, রাখার পরে এখান থেকে অনসাইট চেঞ্জ, এখানে আমরা ওই সেম ফাইলটা এখানে দিয়ে দেবো। তারপর একটু নিচে আসবো, আসার পর এখান থেকে অনসাইট রিমুভ যেটা আছে এখানে আমরা সেম ফাইলটা এখানে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু শেষ। এখন আমরা জাস্ট রান করে দেবো। দেখেন দুইটার মাঝে কিন্তু তেমন কিছুই নেই, জাস্ট ওটার বাটনের মধ্যে কাজ আর এটার মধ্যে জাস্ট ইয়ার মধ্যে কাজ। একটু ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু বুঝতে পারবেন। তো আমরা জাস্ট এটা ইনস্টল করে নেব। তো আমরা অ্যাপের ভেতরে এখন ঢুকে দেখি যেখানে কিন্তু তেমন কিছু নেই, জাস্ট টেক্সট ভিউ লিখছিলাম যেটা মানে অটোমেটিক যেটা ছিল ওইটা আর কি লেখা আছে। এখন আমরা অ্যাডমিন প্যানেলটাকে ওপেন করব। তো অ্যাডমিন প্যানেলটাকে ওপেন করে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে একটা টেক্সট দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিলাম হাই, আর যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমরা ইউজারের ভেতরে যাবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেক্সটটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু হাই চলে এসেছে। তো দেখেন এটা কত সুন্দর একটা ব্যাপার, জাস্ট কিটার মাধ্যমে এই লেখাটা চলে আসে, এখানে জাস্ট তেমন কিছুই নেই। এখানে আমার আর কিছু লিখবো। তো জাস্ট এখানে আমি সেন্ড করে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে আবার ইউজার অ্যাপে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন যে পুরোটা কিন্তু টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে।
তো এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু দেখছেন যে টেক্সটটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমাদের কাজটা শেষ, সেহেতু আমরা এখন যে কাজটি করব, আমরা একাধিক টেক্সট ভিউ নিয়ে কাজ করব। তো দেখবো যে আমরা একাধিক, একের অধিক, যে মনে করেন যে ২টা, ৪টা, ৫টা টেক্সট ভিউ আমরা একসাথে নেব। সবগুলো যাতে একসাথে আমাদের চেঞ্জ করতে পারি অ্যাডমিন প্যানেল থেকে এবং সবগুলো একসাথে এড করতে পারি, মানে যেটা বলেন আরকি। তো আমরা একাধিক টেক্সট ভিউ নিয়ে কাজ করব। এটা এখন আমরা এই টেক্সট ভিউ আমরা 2 নিলাম, এই যে 3 নিলাম, 4 নিলাম, 5, আচ্ছা যাই হোক আমরা এই 5টা নিয়ে কাজ করব। তো আমরা আগে 2টা টেক্সট এড করে নিই, বেশি না, আমরা 2টা জাস্ট এড করি। আরেকটা টেক্সট এটা একটা টেক্সট, এটা একটা টেক্সট, 2টা। তো এটা যদি আমরা ইয়া করতে যাই, সেহেতু আমরা এখানে আবার অনসাইট এডিটে এখানে যাব। যাওয়ার পর আমরা জাস্ট এই ফাইলটা আছে না, এটা জাস্ট এখান থেকে কপি করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচে নামিয়ে দেবো। তো এখানে একটু বাটপারি করতে হবে, সেটা হলো যে আমরা লং করব না এটার মতো, আবার যে এটা কপি করে আবার নিচে রেখে দেবো, এটা এরকম না। জাস্ট এখানে আমরা এই টেক্সট ভিউ 1 আছে, এটা আমরা টেক্সট ভিউ 2 করে দেবো। দেওয়ার পর এখান থেকে কি যেটা আছে, এটার নাম আমরা দিয়ে দিলাম, মনে করেন যে TW2। তো এই সেম নামটা সব জায়গায় দিয়ে দেবেন। এখান থেকে ব্যাক করবেন, করার পর অনসাইট চেঞ্জ যেটা আছে, এখানেও আমরা এই সেম ফাইলটা কপি করব। করার পর এখান থেকে টেক্সট ভিউ 2 সিলেক্ট করে দিয়ে এখান থেকে কি নামটা এখান থেকে আমরা চেঞ্জ করে দেবো। তো এইটা কিন্তু অবশ্যই এখানে দেখবেন যে এই নামটা আর এই নামটা অবশ্যই সেম থাকবে, আর নিচেরটা আমরা আলাদা করে দেবেন, সমস্যা নেই। তো নিচেরটা যেহেতু আমরা 2 লিখছি, অবশ্যই সব করার মধ্যে কিন্তু আমাদের 2 2 করে লিখে দিতে হবে। তো টেক্সট ভিউ 1, এই টেক্সট ভিউ 2 আমরা করে দিলাম। করার পর এখানে আমরা 1 দিয়ে দিচ্ছি, এটা আমরা 2 করে দেবো। তো এখানে কিন্তু কাজ শেষ। এখন আমরা যদি এটা রান দিই, তাহলে অবশ্যই কিন্তু অ্যাপটা কিন্তু ক্র্যাশ করবে, কারণ আমাদের অ্যাডমিন প্যানেল থেকে তেমন কিছু অ্যাড করা নাই, যার জন্য এখানে কিন্তু ক্র্যাশ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেব। তো আমরা এখন যদি ওপেন করি, তাহলে অবশ্যই কিন্তু অ্যাপটা ক্র্যাশ করতে পারে। দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু আমাদের অ্যাপ থেকে বের করে দিচ্ছে। আমরা চলে যাবো সোজা অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে কাজ করব। এখানে আমরা জাস্ট আরেকটা এডিট টেক্সট নিব এর নিচে। এখানে একটা এডিট টেক্সট নেওয়ার পর এখানে আমরা লিখব হিন্ট, এখানে লিখব ইন্টার টেক্সট 2। তো এখানে আপনারা যে কাজটি করতে পারেন আরেকটা, যে এখানে কিন্তু বাটন আপনারা এই সাথে একটা বাটনের মাধ্যমে জাস্ট এটাই ক্লিক করলে ওইগুলো সবগুলো চেঞ্জ হবে, এটাও করতে পারেন। বা একাধিক বাটনও নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ একটার পর একটা করে বাটন দিবেন, এটাও করতে পারেন। তো ওটা কেমনে করুন ওটা আপনাদের দেখো। তো আমরা এখন জাস্ট এখানে সেন্ড চাপ দেবো। দেওয়ার পরে এখানে তেমন কোনো কাজ নাই, এখানে জাস্ট আমরা একটু এটা পিছিয়ে ধরে এখান থেকে, তারপরে এই যেটা আছে না, পুট যেটা কি আছে, এটা 1 আছে, এটা আমরা কপি করব। করার পরে একটু আবার নিচে এসে লাগিয়ে দেবো। দেওয়ার পরে এটা আবার এই জায়গার মধ্যে লাগিয়ে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 2টা 1 হয়ে গেছে। এই যার মধ্যে কিন্তু 1 2টা হয়ে গেছে। একটু নিচেরটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা 2 করে দেবো এখন। যেটা আমরা ওখানে লিখছিলাম সেম ভাবে এখানে আমরা 2 করে দেবো। দেওয়ার পরে এখান থেকে এডিট টেক্সট যেটা আছে, এখানে এডিট টেক্সটের চাপ দিয়ে আমরা এডিট টেক্সট 2 সিলেক্ট করে দেবো। অর্থাৎ এখানে যদি আমরা এই বাটনের চাপ দিই, অবশ্যই এডিট টেক্সট 1 এডিট টেক্সট 2 দুটাই কিন্তু চেঞ্জ হবে। আর যদি আপনারা একাধিক বাটন রাখতে চান, অর্থাৎ এরকম আর কি, ব্যাপারটা একটা বুঝাই। এই যে এই বাটনের এই টেক্সট ভিউ এর পর এই বাটন একটা থাকবে। তো এখানে করতে গেলে একটার পর একটা যদি করতে যান, সেক্ষেত্রে কিন্তু সেম ভাবে এখানেও লাগিয়ে দেবেন। যেমন এখানে এই 1 ছিল, 2টা কিন্তু ছিল না। তো এটা যদি আলাদাভাবে লাগাতে চান, সেহেতু এখান থেকে এখানে 1 যেহেতু, ওখানে কিন্তু আপনার 2 লাগিয়ে নেবেন। এখান থেকে কালেকশনে রেখে দিয়ে এখান থেকে 2 করে দেবেন, 1টা কেটে দিয়ে। জাস্ট এতটুকুই। তো এখন আমরা যেহেতু আমরা একটা বাটন নিয়ে, মানে একটা বাটনের মধ্যে সবগুলো রাখবো, সেহেতু এখানে এরকম থাকলে সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা জাস্ট এটা করে নেবো, রান করে নেবো।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখানে আমরা জাস্ট এখান থেকে ইনস্টলটা করে নেব এখান থেকে। তো আমাদের ইনস্টল করাও শেষ। এখন আমরা এখান থেকে টেক্সট ওয়ানে লিখবো, কি লিখবো এখান থেকে জাস্ট আচ্ছা যাই হোক, আমরা এতটুকু পর্যন্ত লিখে দিলাম। অ্যাকচুয়ালি উপরেরটা প্রথম যেটা আছে সেখানে আমরা লিখলাম সালাম দিছে, আর নিচেরটা আমরা লিখলাম সবাই কেমন আছেন। জাস্ট এখানে সেন্ড করে দেবো, তারপর সেন্ড সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমরা ইউজার অফিসে চলে যাবো। তো এখানে কিন্তু আর কোনো ক্র্যাশ করবে না, দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচেরটাও কিন্তু কাজ করতেছে। তো অবশ্যই এখানে একটা জিনিস লক্ষ্য করবেন ইউজার অ্যাপের মধ্যে। তো এইভাবে কিন্তু আপনারা আরো কিন্তু এখানে টেক্সট ভিউ অ্যাড করে নিতে পারেন। তো আমি আর দেখালাম না, কারণ ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। তো অবশ্যই এই যে এই যার মধ্যে একটা দেখাই যে এখানে অনচাইল্ড অ্যাডের যেখানে আছে না, এটা এখান থেকে দেখবেন এই যে কি যেটা আছে না, এই কিটা এটা যে কোনো একটা কি সেম লিখবেন এখানে। যেমন 1 দিছি, তো এইভাবে আপনারা লিখবেন যে এই প্রথমের এই নামটা আর এই নামটা কিন্তু একই লিখবেন। তারপরে নিচের গুলা যা আছে নিচের গুলার মতো লিখবেন, সমস্যা নেই। এখানে দিলাম যেমন 3 দিলাম, এই যেখানে 3 দিবেন, তারপর এখানে টেক্সট ভিউটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা আরেকটা অ্যাড করতে চাইতেছি না। তো এখন আমরা যে কাজটি করবো, আরেকটা যে কাজ বাকি আছে সেটা হলো যে এই জায়গার মধ্যে অ্যাডমিন প্যানেলে যদি আমরা ব্যাক দিয়ে কেটে দেই, তো এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে ঢুকি তাহলে এখানে দেখতে পারবো যে এখানে কি লিখছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এখানে আমরা পূর্বে যেটা লিখছিলাম সেটা যদি আবার এখানে দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটি কাজ করতে হবে অ্যাডমিনের মধ্যে, সেটা হলো যে এটাও দেখাতেছি কি করবেন। তো আমরা যে ইউজারের মধ্যে যেটা অ্যাড করছি না, এটা সহজে আপনাদের বুঝাইতেছে। এটা জাস্ট এই ওয়ান চাইল্ড অ্যাড যেটা আছে ইউজারের মধ্যে যেটা অ্যাড করছি সেটা আমরা এখান থেকে ইয়ে করে নেবো, সেভ করে নেবো, কালেকশনে রেখে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডমিনে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা কম্পোনেন্টে যাব। যাওয়ার পর এখান থেকে অনচাইল্ড অ্যাডেড চেঞ্জ এন্ড রিমুভড, এই তিনটা নেওয়ার পর এখানে আমরা এটা অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়া শেষ। এখন আমরা এই টেক্সট ভিউ যেটা আছে এটার মধ্যে আমরা এডিট টেক্সট সিলেক্ট করে দেবো। এই যার মধ্যে এডিট টেক্সটের মধ্যে যাতে ওই লেখাটা শো হয় এটার জন্য আর কি। এটা আমরা এডিট টেক্সট 2 দিয়ে দিলাম। সেম ভাবে এখানেও দিয়ে দেবো। এখন জাস্ট এখানে রান দিয়ে দেবো। তো দেখেন পূর্বে দেখেন এখানে কিন্তু আমরা ঢুকলে কিন্তু অ্যাডমিন প্যানেলের মধ্যে ঢুকলে কিন্তু এখানে কিছুই শো হতো না। দেখেন এখানে কিন্তু কিছু শো হয় নাই। এখন আবার আরেকবার কেটে দিয়ে দেখি, এই দেখেন এখানে ঢুকলে কিন্তু এখানে কিছু শো হয় না। তো আমরা যেটা পাঠিয়েছিলাম ওইটা এই জায়গার মধ্যে আবার দেখার জন্য আমরা এটা কিন্তু খুললাম। এখন আমরা এখানে অ্যাডমিন প্যানেলটা রান করে দিচ্ছি, দেখেন তো এখানে ইনস্টল করে দেবো। দেওয়ার পর এখান থেকে ইনস্টল উইথাউট স্ক্যানিং, আমরা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিই। নেওয়ার পর এখান থেকে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন শো হয়ে গেছে, এটা যেটা লিখছিলাম এখান থেকে এটা কিন্তু শো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দেখি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন ওপেন লিখলাম, লাইক লিখলাম, এটা তো দেখেন এখানে জাস্ট এই সেন্ডে চাপ দিলাম, তাহলে কিন্তু এই সেন্ড সাকসেসফুল দেখালো, এখানে ইউজার এখানে শো হবে। তো দেখেন এইভাবে কিন্তু এখানে কিন্তু অ্যাড করতে পারেন। আর এখন এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি, এখানে আবার ঢুকি, দেখেন এটা কিন্তু এখন শো হবে, এখন সবসময় এখান থেকে যাবে। তো এখন আমরা যে কাজটি করবো, এই টেক্সটটাকে আমরা স্ক্রল করানোর জন্য কি করতে পারি, এখানে জাস্ট একটা সিম্পল কাজ, এখানে তেমন কিছু সময় লাগবে না, এখানে খুবই কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো আমরা ইউজারে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে যেহেতু আমরা টেক্সটটা স্ক্রল করাবো, তো আমরা কোন টেক্সটটা স্ক্রল করাতে চাইছি, তো দুইটাই করাতে পারবো, কিন্তু আমরা একটা করব। তো টেক্সট ভিউ 1 যেটা আছে, এই টেক্সট ভিউ 1 এটা কিন্তু অবশ্যই আমরা এখান থেকে স্ক্রল করবো। যার জন্য এখানে স্ক্রলে আসার পর এখান থেকে এই আইডিটা যেটা আছে না, এটা আইডিটা আমরা কপি করে নেবো। এখানে টেক্সট ভিউ আইডি যেটা আছে এটা এখান থেকে আমরা কপি করে নেবো। নেওয়ার পরে আমরা ইভেন্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে অন কিটিও যেতে পারি, আবার এখান থেকে আমরা মোর ব্লকও তৈরি করতে পারি। তো
আপনাদের একটা সহজে করার জন্য এখানে অন ক্রিয়েটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে অপারেটরে আসবো, আসার পর এখান থেকে জাস্ট ডাইরেক্টলি যেটা আছে এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে একটা কোড অ্যাড করতে হবে। তো কোডটা আমি এখানে দিয়ে দেব। তো আমরা এখানে এই কোডটা নিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে এই যে টেক্সট ভিউ আইডি যেটা আছে না, এখান থেকে এই যে টেক্সট ভিউ যেটা দেওয়া আছে 1, তো এখানে টেক্সট ভিউ আপনার আইডিটা দিয়ে দেবেন, যেখানে যেটা আমরা কপি করে নিলাম ওইটা এখানে দিয়ে দেবেন। তো যেহেতু এখানে 1 দেওয়া আছে, আমরা 1টা কপি করলাম, সেহেতু এখানে আর আমার ইয়ে করার দরকার নাই। জাস্ট এখানে টেক্সট ভিউ 1 সিলেক্ট লিখে দিয়ে আমরা এখন জাস্ট রান করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে এখানে স্ক্রল টেক্সট। তো অবশ্যই এগুলো ধৈর্যের কাজ, সেহেতু এগুলো শিখে রাখা ভালো। এগুলো আমরা জাস্ট এসডব্লিউপি প্রজেক্ট নিয়ে আমরা যে রান দেই, এগুলো কিন্তু উচিত না। কিন্তু শিখে রাখবেন তাহলে কিন্তু ভালো। এখন আমরা ওপেন করে নেই। তো এখানে একটা লং টেক্সট অ্যাড করে নেই। বলছে এখন একটা টেক্সট আছে, আমরা যে কোডটা কপি করলাম এইটা এখানে লাগিয়ে নিই। নেওয়ার পর এখান থেকে সেন্ড করে দেই। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে টেক্সটটা কিন্তু স্ক্রল করতেছে, এই টেক্সটটা এখান থেকে স্ক্রল করতেছে। এই যে দেখেন টেক্সটটা কিন্তু এখন স্ক্রল করতেছে। এখানে জাস্ট আপনার ডিজাইন একটু করে নেবেন, নিজের ইচ্ছে মতো নোটিশ দিতে পারেন, ওখানে কিছু লিখতেও পারেন। এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য এতটুকুই দিয়ে দিলাম। এখান থেকে অবশ্যই কোডটা আপনাদের দিয়ে দেবো, এখানে কোডটা এবং এসডব্লিউ প্রজেক্টের লিঙ্ক কিন্তু আপনাদের দিয়ে দেবো। তো আমরা এখান থেকে এটা ডিলিট করে দেবো। আপাতত এটা আমি এখানে প্রজেক্টটা আপনাদের দিয়ে দেবো যেহেতু। তো এখানে একটু নামকরণ করে দিই। এখানে এটা দেবো যে টেক্সট ইউজার, তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে টেক্সট অ্যাডমিন। এখন আমি প্রজেক্ট এখানে ব্যাকআপ করব। আপনাদের এখানে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এটা অবশ্যই ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমরা যে কাজটি করবো, এখানে আমরা বাটনের কাজ করব। আমাদের কাজ কিন্তু এখন অ্যাডমিন প্যানেলে যেটা অ্যাড করছি, এটা কিন্তু আমাদের কাজ এখন আর কিছু করতে হবে না। এখন জাস্ট আমরা ইউজারের যে কাজটা আছে না, জাস্ট অ্যাডমিন প্যানেলটা আমরা কিন্তু বানিয়ে ফেলেছি না, এখানে যে আমরা যেটা লিখবো সেটা তো অবশ্যই ইউজারে শো হবে। তো অবশ্যই আমরা যদি এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিই, অবশ্যই সেটা ইউজারে শো হবে। তো ইউজারে ওটা আমরা শো না করে আমরা লিঙ্ক তৈরি করবো। ওখানে আমরা যেখানে সাব দিলে অবশ্যই আমরা যে অ্যাডমিন প্যানেল থেকে যে লিঙ্কটা দিয়েছি ওইটা যাতে ওখানে শো হয়, সেটা করার জন্য আমরা, যেহেতু আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ এখানে শেষ, এখানে কিছু করা নেই আমাদের, সেহেতু আমরা ইউজারে চলে যাবো। যাওয়ার পর এখানে আমরা ইভেন্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে কম্পোনেন্টে যাব, জাস্ট সেম ভাবে এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আমাদের আরেকটা জিনিস অ্যাড করে নিতে হবে, সেটা হলো যে অ্যাড ভেরিয়েবল সাব দিয়ে এখান থেকে আমরা স্ট্রিং অ্যাড করে নেব। জাস্ট স্ট্রিং এর নাম দিলাম link1। তো আপনারা জয়টা দিতে চান তো এটা এখানে দিতে দেবেন। আচ্ছা দাঁড়ান, আমি আর একটু ব্যাক করে আপনাদের দেখাই। তো এখানে অবশ্যই একটা বাটন নিয়ে নেই। এখানে জাস্ট এই যে বাটন নিয়ে নিলাম। টেক্সটগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিই, যেহেতু এগুলোর কাজ আপাতত আমাদের শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন বাটনের নাম আমরা এখানে দিয়ে দিলাম link1, আর এটা নিচেটা দেবো আমরা link2। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বাটনের নাম দুটা। তো এটাকে একটু মাঝখানে আনি, আনার পরে একটু টেক্সটের সাইজ একটু করে দিই, বড় করে দিই। তো এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা এই যে অনসাইট অ্যাডেড এখানে চলে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই সেট টেক্সট যেটা ছিল, এটা আমরা এখন একটু করে নেবো। এটা সেট টেক্সটের জায়গায় আমরা এখান থেকে করে দেবো কি, এখানে জাস্ট তেমন কিছুই নেই, জাস্ট এখানে আমরা ইয়ের সাথে কানেক্ট করে দেবো। এই যে বাটনটার সাথে আমরা জাস্ট ওখানে আমরা স্ট্রিংটা কানেক্ট করে দেবো, জাস্ট এতটুকুই, কোনো কাজ নেই এখানে। তখন আমরা চলে যাবো। দেওয়ার পর এখান থেকে আমরা এই যে স্ট্রিং একটা নিলাম link1। তো এখানে জয়টা লিঙ্ক ব্যবহার করবেন অবশ্যই, তো এটা এখান থেকে দিয়ে দেবেন, এখান থেকে স্ট্রিং নাম দিয়ে দেবেন। তো এখান থেকে আমরা এই যে link1 link2 যেটা আছে, এখানে আমরা একটা নিয়ে নেব, আর একটা link2 নিয়ে নেব। যেহেতু দুইটা লিঙ্ক আমরা ব্যবহার করবো, সেহেতু আমরা link1 link2 নেব।
তো নেওয়ার পর আমরা যে কাজটি করবো, একটু নিচে আসবো, আসার পর এখান থেকে দেখতে পারবো যে এই ব্লক, এখান থেকে দেখতে পারবেন যে সেট, এই সেট স্ক্রিন টু, এইটা এখান থেকে জাস্ট আমরা এইটা অ্যাড করে নেবো। নেওয়ার পর এখানে যে কাজটি করব, তো স্ট্রিংটা নেওয়ার পর আমরা যে কাজটি করব, এখানে এই যে এইটা নেওয়ার পরে সেট স্ট্রিং টু, এখানে আমরা এই যে লিঙ্ক ওয়ান সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমরা এটা আবার কপি করব, করার পর এখান থেকে এটা নিচে দেবো। দেওয়ার পর এখান থেকে লিঙ্ক টু দিয়ে দেবো। দেওয়ার পর এখানে যে কাজটি করব, এই যে সেট টেক্সটের জায়গায় আমরা এই দুটো জাস্ট বসিয়ে দেবো, এইগুলো তার উপরে লাগিয়ে দেবো। তো আমি দিলাম এই যে টেক্সট ভিউ ওয়ান যেটা আছে এটা, এটা ওয়ান টাইম লাগিয়ে দেবো। আর যেটা টু যেটা আছে, কি টু যেটা আছে এটা এখান থেকে লাগিয়ে নিয়ে এখান থেকে এটা ডিলিট করে দিয়ে এটা লাগিয়ে নেব। তো এখন দেখেন ব্যাপারটা কেমন হয়। তো এখন আমরা দেখবো যে ব্যাপারটা আসলে কি হয়ে দাঁড়ালো। এখানে দেখেন যে এখানে স্ট্রিং যেটা আছে, এই স্ট্রিংটাকে আমরা এই লিঙ্ক ইয়ার সাথে কানেক্ট করে দিলাম, কিটার সাথে কানেক্ট করে দিলাম। জাস্ট এতটুকুই। আগে আমরা টেক্সটের সাথে কানেক্ট করে দিয়েছিলাম, এখন আমরা জাস্ট স্ট্রিং এর সাথে কানেক্ট করে দিলাম। আর এই স্ট্রিংটার মাধ্যমে কিন্তু আমাদের লিঙ্কটা অ্যাড করে নিতে পারবো, যাতে আমাদের সেই লিঙ্কে নিয়ে যায়। তো এখন আমরা এই স্ট্রিংটার সাথে যেহেতু আমরা এই কিটা কানেক্ট করলাম, অবশ্যই এই কিটার মধ্যে আমরা যে লিঙ্কটাই দেবো, অবশ্যই সেই লিঙ্কটা এখানে কিটার স্ট্রিংটার মাধ্যমে আমরা করতে পারবো। অর্থাৎ এখানে কিটাতে আমরা যে লিঙ্কটা দেবো, অবশ্যই সেখানে ওই লিঙ্কটা কানেক্ট হয়ে যাবে। যেহেতু আমরা কানেক্ট করে নিলাম, এখন আমাদের মেইন কাজ একটা আছে। এখানে জাস্ট আমরা কি করলাম, এখান থেকে আমরা স্ট্রিংটার সাথে আমাদের এই যে এটা কানেক্ট করে নিলাম, কিটা কানেক্ট করে নিলাম। আমাদের মেইন যে কাজটা আছে, এগুলো আমরা আগে এই যে কালেকশনে রেখে দেই। দেওয়ার পরে আমরা ব্যাক করব, করার পর এখান থেকে আগেরটা যেটা সেটা আমরা ডিলিট করে দিয়ে আমরা যে নতুন যেটা তৈরি করলাম সেটা আমরা এখান থেকে লাগিয়ে নেই। নেওয়ার পর আমরা আবার একটু নিচে আসবো, আসার পর এখান থেকেও আমরা সেমটা লাগিয়ে নেব। এগুলো ডিলিট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা এটা লাগিয়ে নেব। তো এখানে কিন্তু কাজ শেষ। জাস্ট এতটুকু করলে কিছু হবে তা না, এখানে সাধারণ আরেকটা কাজ বাকি আছে, সেটাও আপনাদের দেখাইতেছি। এখানে জাস্ট এই যে লিঙ্ক ওয়ান, এই বাটনটাতে চাপ দিলে কি হবে সেটা আমাদের জাস্ট দেখবো। যেহেতু আমরা এখান থেকে লিঙ্কটা কানেক্ট করে দিলাম, সেহেতু আমরা এখানে জাস্ট লিঙ্ক ওয়ানে চাপ দিলে কোথায় নিয়ে যাবে, জাস্ট ওখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে যদি আমরা লিঙ্কটা দেই, দেওয়ার পর এটা কোথায়, মানে লিঙ্কটা এখানে জাস্ট কাজ করবে, বাটনে চাপ দিলে কোথায় নিয়ে যাবে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। যে লিঙ্কটা সেট করবো অ্যাডমিন প্যানেল থেকে, সেই লিঙ্কটাতে যাতে নিয়ে যায় সেই কাজটা এখানে করবো। তো এইটা করার জন্য এখান থেকে আমরা খুব সহজে একটা বুঝাইতেছি। এখানে জাস্ট কম্পোনেন্টে চলে যাবেন, অ্যাড কম্পোনেন্ট, এই বাটনটা দেখতে পাচ্ছেন, অ্যাড কম্পোনেন্ট, এখানে চাপ দিবেন। তারপর একটা নেবেন, ইন্টেন্ট নেবেন। একটা আমি ইন্টেন্ট নিয়ে নিলাম, যে কোনো নাম দিয়ে একটা ইন্টেন্ট নিয়ে নেবেন। নেওয়ার পর একটু নিচে আসার পর দেখতে পারবেন যে সেট অ্যাকশন, এই বাটনটা। তো এই সেট অ্যাকশনে চাপ দেওয়ার পর এখান থেকে সেট ডাটা, তার নিচে দেখতে পাবেন সেট ডাটা, ওইটা। তারপর একটু নিচে আসার পর স্টার্ট অ্যাক্টিভিটি যেটা আছে এটা। জাস্ট এখানে জাস্ট আমরা এই ইন্টেন্টগুলো সিলেক্ট করে দিই এখানে। তারপর এখান থেকে অ্যাকশন ইন্টেন্ট ভিউ যেটা আছে এটা আমরা ভিউ অ্যাকশন ভিউ করে দেবো। করার পর এখান থেকে সেট ডাটা, এখানে চাপ দিলে কোথায় নিয়ে যাবে এটা আর কি। তো সেট ডাটার এখানে আমরা এই যে ভেরিয়েবলে যাব, যাওয়ার পর উপরে চলে যাব। তো এখানে আমরা লিঙ্ক ওয়ান করে দেবো। তো অবশ্যই আমরা লিঙ্ক ওয়ানের সাথে এই স্ট্রিংটা কানেক্ট করে দিয়েছি। অবশ্যই লিঙ্ক ওয়ানে যেটা, অর্থাৎ ওয়ান নামে যে আমরা কি যেটা নিয়েছি, ওই কিটাতে যেটা আমরা দেবো অ্যাডমিন প্যানেল থেকে, যেটা লিঙ্ক দেবো, অবশ্যই এই লিঙ্কের মধ্যে শো হবে, এই ইয়ার মধ্যে, স্ট্রিংটার মধ্যে। তো সেই স্ট্রিংটা আমরা এখানে নিয়ে নেব, যেন আমাদের এখান থেকে ইয়ার মধ্যে চাপ দিলে সোজা স্ট্রিং এর যেটা লিঙ্ক থাকবে, লিঙ্ক কানেক্ট করা আছে ওইটার সাথে যাতে নিয়ে যায়। তখন আমরা এই সেম ভাবে আমরা লিঙ্ক টু যেটা আছে এখানে নিয়ে নেব, কালেকশনে রেখে দিলাম। তারপর এখান থেকে আমরা এই লিঙ্ক টুটা এখানে অ্যাড করে নেব। জাস্ট এখানে একটু সামান্য চেঞ্জ, সেটা হলো যে স্ট্রিংটা টুটা আমরা এখান থেকে নিয়ে নেব। স্ট্রিং টু নেওয়া শেষ হলে এখানে কিন্তু কিছু আর কাজ নাই। এখন জাস্ট আমরা সিম্পলি রান দিয়ে দেবো। দেওয়ার পর আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই। সোজা অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এখান থেকে আমরা দুইটা জিনিস অ্যাড করে নেব, অর্থাৎ দুইটা জিনিস বলতে এখান থেকে আমরা লিঙ্ক অ্যাড করে নেব। আমি মনে করেন যে আমি আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবো। এই যে ওয়েবসাইট যেটা আছে এটা। তারপর লিঙ্ক টুর মধ্যে আমি একটা ইয়ার দিই, আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই এখান থেকে।
কপি লিঙ্ক এখান থেকে। তো দেখেন আমাদের এটা কিন্তু ডিএক্সএস রানিং, এটা কিন্তু আমাদের কাজ প্রায় হয়ে গেছে। আর অ্যাডমিন প্যানেল কিন্তু কিছুই করতে হবে না, জাস্ট যেরকম আছে সেম ভাবে থেকে যাবে, যেরকম আছে সেম ভাবে থেকে যাবে। জাস্ট এখানে আমরা স্ট্রিং নেব, স্ট্রিং এর মাধ্যমে এটা কানেক্ট করে দেবো। তো এখন আমরা যে কাজ করব, এখন ইয়ার সাব দিলে লিঙ্কে সাব দিলে কিন্তু ক্র্যাশ করবে, কারণ এখানে আমরা কিন্তু কোনো লিঙ্কই অ্যাড করি নাই। আর আমরা তো ওখানে লিঙ্ক ব্যবহার করব, যার জন্য স্ট্রিংটা নিলাম। তো এখানে আমরা এই মেসেজগুলো ডিলিট করে দেবো, দেওয়ার পরে এখানে আমরা এই লিঙ্কগুলো কিন্তু আমরা অ্যাড করে দেবো। একটা হলো যে এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, প্রথমটা দিলাম আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, দ্বিতীয়টাই দিয়ে দিলাম আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। তখন আমি সেন্ড করে দেবো। তারপর এখান থেকে এই যে লিঙ্ক ওয়ানে আমরা এখন সাব দিয়ে দেখবো যে লিঙ্ক ওয়ানটা কাজ করে কিনা। তো লিঙ্ক ওয়ানে সাব দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েবসাইট সিলেক্ট করতে হচ্ছে, ব্রাউজার। এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো দেখেন একটা ব্রাউজার সিলেক্ট করে দিলাম, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে গেল। এবং দ্বিতীয় যেটা আছে এটার মধ্যে লিঙ্ক টুতে চাপ দেওয়ার পর এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম সিলেক্ট করে দিলে এটা আমাদের কিন্তু ইয়ের মধ্যে নিয়ে যাবে, চ্যানেলের মধ্যে নিয়ে গেল। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু পুরোই হয়ে গেছে। এখন আমরা একটা সাধারণ কাজ বাকি আছে, সেটাই আমরা দেখব। তো এখানে দেখেন যে এখানে আমরা যদি এখানে এটা ডিলিট করে দিই, করার পর আমরা যদি সেন্ডে চাপ দিই, অর্থাৎ এখানে কিন্তু কোনো লিঙ্কই নেই। যখন আমাদের এখানে কোনো লিঙ্ক থাকবে না তখন আমরা যদি এই লিঙ্কের মধ্যে চাপ দেই, তাহলে কিন্তু এখানে কিন্তু অ্যাপটা ক্র্যাশ করবে। দেখেন অ্যাপটা কিন্তু আমাদের ক্র্যাশ করছে। তো এই অ্যাপটাকে যাতে ক্র্যাশ না করে সেটার জন্য আমরা একটা সাধারণ একটা কাজ করব। সেটা হলো যে কি, এটা আপনাদের দেখাইতেছি। সেটা জাস্ট একটা সাধারণ একটা ব্যাপার, সেটা হলো যে আমরা এখানে কন্ট্রোলে চলে যাব। কন্ট্রোলে যাওয়ার পর আমাদের এইটা ব্যবহার করতে হবে। এটা যাতে এইটা ব্যবহার করলে আমরা অ্যাপটা কিন্তু আমাদের ক্র্যাশ করবে না, তার জন্য আমরা এইটা ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য আমাদের এইটা আছে না, এটাকে আমরা কপি করব, করার পরে এইটার মাঝখানে রেখে দেবো। তারপরে আমরা এখানে থেকে অপারেটরে চলে যাব, একটু নিচে আসবো, আসার পর এখান থেকে এই যে নট বলে একটা ইয়ার দেখতে পারবো এখানে লেখা, এই যে নটটাকে নিয়ে এই জায়গার মধ্যে অ্যাড করে নেব। তারপর একটু নিচে আসার পর এই জায়গার মধ্যে ইকুয়ালস, এই যে ইকুয়ালস বলে একটা অপশন আছে, এটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। জাস্ট এতটুকুই, জাস্ট অ্যাপটা যাতে ক্র্যাশ না করে তার জন্য এইটা কাজটা। তো এইটা করার পর এই যে লিঙ্ক নামে যে আমাদের স্ট্রিংটা আছে, এটাকে আমরা এখান থেকে নিয়ে এখান থেকে কপি করে এই ইকুয়ালস এই জায়গার মধ্যে রেখে দেবো। তো আমাদের কাজটা কিন্তু পুরো শেষ। তো দেখেন কাজটা আমরা যদি বুঝে করি তাহলে কিন্তু আমাদের কোনো কঠিন লাগবে না। দেখেন এখানে কি কিছু আছে, কিছু নেই, জাস্ট এখান থেকে একটা অ্যাপটা যদি ক্র্যাশ না করে, আমরা অবশ্যই এটা অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ধীরে ধীরে আমরা সকল কাজ করার চেষ্টা করব। তো দেখেন এখানে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করবো, এখানে একটু নিচে যাব, এই যে কম্পোনেন্টে যাব, যাওয়ার পর এখান থেকে জাস্ট যদি আমরা এই কোনো লিঙ্ক না দিয়ে যদি ইয়ে করি, অ্যাপটা যাতে ক্র্যাশ না করে তার জন্য যেহেতু এটা ব্যবহার করলাম, সেহেতু এখানে কি কি লেখা বেরোবে। এখন যদি আমরা এখান থেকে ইয়ে করি, কোনো লেখাই বেরোবে না, অর্থাৎ এখান থেকে যদি আমরা সাব দেই, এটা লাগিয়ে দিয়ে যদি আমরা সাব দিই, তাহলে এখানে সাব দিলে কিন্তু কোনো পাঠানোর কাজও করবে না এবং কিছু লেখাও দেখাবে না। এই জায়গার মধ্যে যাতে কিছু লেখা দেখায়, অর্থাৎ কোনো সমস্যা হলে ইলস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলস লেখছে, এখানে কিন্তু কোনো সমস্যা হলে যাতে কিছু একটা দেখায় তার জন্য আমরা এখান থেকে একটা টোস্ট নিয়ে নেবো, নেওয়ার পর এখান থেকে দেবো যে কি লিখবো, এখানে আমরা জাস্ট একটা লিখে দিতে পারি আচ্ছা যাই হোক, আমরা এটা লিখে দিলাম লিঙ্ক নট অ্যাভেলেবল। তো এটা আমরা কপি করে কালেকশনে রেখে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে এটা সেভ করে নিয়ে এই যে বাটন 2 যেটা আছে এখানে লাগিয়ে নেব। তো জাস্ট এখানে আমরা বাটন 2 এর মধ্যে লাগিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা লিঙ্ক 2 যেটা আছে এটা এখান থেকে লাগিয়ে নেব। দেখবো যে এখানে সব ঠিকঠাক আছে। এখন আমরা জাস্ট এখানে রান করে দেবো। তো দেখেন ব্যাপারটা কত সহজ একটা ব্যাপার, জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। তোমরা তো যে মানে অলস, আমার থেকেও বেশি অলস হলো তোমরা। আমার ভিডিও বানাইতে অনেক সময় লাগে, তার মধ্যে আবার এডিট করতে হয়, এডিট করার পর ইউটিউবে আপলোড করতে হয়, করার পর আবার থাম্বনেল বানাতে হয়, থাম্বনেল বানানোর পর আবার ডেসক্রিপশন লিখতে হয়, কত কাজ করতে হয়। তো আপনারা একটু ভিডিওতে একটু লাইকও দিতে চান না, তার জন্য কিন্তু আমার মন খারাপ হয় আর আমি আর ভিডিও দিতে চাই না। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন যে আরো ভিডিও চান বা কি, এটা একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।
এখন আমরা ওপেন করে নেই, নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এখন যদি আমরা লিঙ্কে চাপ দেই, এই যে লিঙ্ক নট অ্যাভেলেবল দেখাচ্ছে এখানে। দেখেন এখানে কিন্তু ক্র্যাশ করতেছে না, লিঙ্ক নট অ্যাভেলেবল দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু আমরা কোনো লিঙ্ক অ্যাড করি নাই, জাস্ট সিনে চাপ দিয়ে দেখেন ফাঁকা রেখেছি। এখন কিন্তু এখানে ক্র্যাশ করবে না। তো এখন আমরা যদি এখানে আবার লিঙ্কটা অ্যাড করি, এই যে একটা লিঙ্ক 1 এর মধ্যে অ্যাড করলাম, লিঙ্ক 2 এর মধ্যে অ্যাড করলাম, জাস্ট সেন্ড করে দিলাম। এখন যদি আমরা এখানে চাপ দেই তাহলে কিন্তু আমাদের অবশ্যই লিঙ্কে নিয়ে যাবে। দেখেন একটা লিঙ্কে নিয়ে গেল। তারপর লিঙ্ক 2 তে চাপ দিলে এখান থেকে কিন্তু আমাদের লিঙ্ক 2 টাও কাজ করবে। তো দেখেন এখানে কিন্তু কত সহজ একটা ব্যাপার, যেটা আপনাদের সুন্দরভাবে কিন্তু কেউ ফ্রিতে বোঝাবে না। তো যদি অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এইরকম ভিডিও যদি আরো চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এটার প্রজেক্টের লিঙ্ক অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেটা আপনারা ডাউনলোড করেও করতে পারেন, অথবা আমার ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। এখানে আমি কিন্তু বুঝিয়ে দিছি যে কিভাবে কোনটা কাজ করে, কিভাবে কি হয়। তো আমার এই অ্যাপটার মধ্যে কিন্তু আমি কিন্তু এটা অ্যাড করব খুব সহজে এখানে জাস্ট। তো এটা আপনাদের দেখাইলাম না, জাস্ট যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো অবশ্যই এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওতে লাইক দিবেন অবশ্যই মাস্ট বি, কারণ আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।